खजा दिल कर ताजा इसमें जलाल गजार कुल की खावा हालाल যেরকম নাউজুবিল্লাহ তাগুতের মধ্যে একটা অন্যতম তাগুত হলো অন্ধ আনুগত্য। দেখবেন কিছু কিছু লোক আছে পীর বাবা যা কয় তাই শোনে। আসতে বলবেন না, ছেলে নাই। পীর আবার বাবা হয়, পীর আবার বাবা হয়। বাপ কয়জন হয়? বাপ কয়জন হয়? সে ডাকি কি বাবা? আছে না নাই? खजा दिल कर ताजा इसमें जलाल गजार कुल की खावा हालाल যেরকম নাউজুবিল্লাহ এগুলো আছে না নাই? ভণ্ডামি। বাচ্চা হয় না, বাবার কাছে আসে। বাবা করে কি জানেন? ধান ধরে চোখ বন্ধ করে থাকে। বাবা আমার কি বাচ্চা হবে না? চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পর যা কি কথাকে বুঝতেছে? মানে সংবাদ চলে আসছে, ওর কাছে ওহী নাযিল হয়েছে। শয়তান শয়তান ওটা। গায়েবের মালিক কে? ওরা গায়েবের মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেড়ে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। ক্ষমতা কার? আল্লাহ। আমার রাসূল গায়েব জানেন না, আর আমার দেশের পীর বাবারা গায়েব জানে। তো মুরিদের সামনে হঠাৎ করে হুক করে উঠছে, বুঝলেন? এই আওয়াজ শুনে, পীর সাহেবের আওয়াজ শুনে মুরিদের বউ বলতেছে, আচ্ছা তোমার পীর সাহেব এরকম করলো কেন? কারণটা কি? তো বলতেছে বাবা আপনি এরকম করলেন কেন? আমার বউ এরকম বলতেছে, প্রশ্ন করতেছে। কিন্তু দেখো আমি চোখ বন্ধ করে দেখলাম কাবার দরজার সামনে কুত্তা, খেদালাম, এখান থেকে তাড়ায় দিল। তো মুরিদের বউ আবার পেটে ছিল চালাক, খাওয়ার সময় হয়েছে তো প্লেটে স্বাভাবিকভাবে তাকে ভাত দেয়, এরপরে তরকারি দেয়, মাছ টাছ উপরে দেয়। তো সমস্ত তরকারি করছে প্লেটের নিচে দিছে, উপরে দিছে ভাত দিয়ে পীর সাহেবকে খাবার দিয়ে বসে আছে। 5 মিনিট 10 মিনিট চলে যায়, সেটা তরকারি অপেক্ষায় আছে। পরে বলছে যে কি ব্যাপার, খেবে কি? তোমার বউ তো চরম বেয়াদব, আমার ভাত দিছে কখন তরকারি নেই। এখন ভিতর থেকে মুরিদের বউ বলে বাবা আপনি তো 6000 দূরের মাইল 6000 মাইল দূরের কাবা শরীফের দরজার সামনে কুত্তা খেদান, আর ভাতের তলে তরকারি, এই খবর আপনার নাই? ঠিক কিনা? এগুলো দুষ্ট। সম্মানিত ভাইয়েরা, কোন ইমানদার হাত কাউকে দেখাতে পারে না। জ্যোতিষীর কাছে কোন ইমানদার হাত দেখাতে পারে না। টিয়া পাখি নিয়ে বসে থাকে, আছে না নাই? জ্যোতিষীর কাছে চলে যায়, আমার কপালটা কেমন বলো তো? তোর কপাল ফাটা কপাল, ঠিক কিনা? তকদির মার পেটে 40 দিন যাওয়ার পরে, আছে না? 40 দিন যাওয়ার পরে বিকেতাবিহি ফেরেশতা আসেন, ওয়া আজালিহি ওয়া আমালিহি আম শাকিয়্যুন আম সাকিয়্যুন আম সাঈদুন। তার সময়, তার টাইম, তার তকদির সব কিছু মার পেটে লিপিবদ্ধ হয়ে যায়। আর ওর কপাল খোলার জন্য গেছে জ্যোতিষীর কাছে। তকদির কার কাছে? আসতে বলবেন না কার কাছে? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, এগুলো সবকিছুর মূল কারণ হলো না জানা, না বোঝা। জানতে হবে, বুঝতে হবে। কোরআন তো পড়তেই চায় না। কিছু কিছু চাচার বয়স 60 বছর হয়ে গেছে, 60 বছর পরও যদি সে না ভালো হয়, চরম দুর্ভাগ্য। সে হাদিসের দৃষ্টিকোণ এটা বলা আছে। 60 বছর বয়স হয়ে গেল, ওই বৃদ্ধ চাচা কোরআনও পড়তে পারেন না, হাদিসও বোঝেন না, শিরক বিদআতের কোনো কিছু বোঝেন না।
যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন না কেন, তো বাবা বুঝি না, খুব কঠিন। কিন্তু যখন বলা হয় চাচা আপনার অমুক জমির ওই কর্নার যে জমিটা, যে জমির দাগ নাম্বার কত, 93, সিএস নাম্বার কত, 13, আরএস নাম্বার কত, 19, এতগুলো সংখ্যা তার জমি, যতগুলো সমস্ত জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সবকিছু তার মুখস্থ। যখন কোরআনের আয়াত নিয়ে বলা হয় তখন বলে বুঝি না। আমার বন্ধুগণ, বুঝি না কেন তাও নিয়ে প্রশ্ন আছে না নাই? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে এই নিয়ামত সম্পর্কে। মাথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, মেধা দিয়েছি, মেধাটাকে কাজে লাগাও। জ্ঞান কেন কাজে লাগাও না? মাথা কেন কাজে লাগাও না? আফালা তাকিলুন আফালা তুবসিরুন। বুঝতে হবে, জানতে হবে। দুনিয়া 60-70 বছরের জিন্দেগির জন্য যদি একটা সময়ের সিএসআরএস কত কি খতিয়ান দেখে দেখে আমরা সবগুলো মুখস্থ করে ফেলি। জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আছে। আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই জান্নাতের দাগ নাম্বার, জান্নাতের রাস্তা খোঁজার জন্য অন্য কিছু খোঁজা যাবে না। কি খুঁজতে হবে? কোন কিতাব খুঁজতে হবে? কোরআন খুঁজতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোরআনের ব্যাখ্যা কত সুন্দর করে দিচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সরাসরি পথ দেখান। আমার সরাসরি পথ কোনটা? ওয়া আনি'বুদুনি, আমার ইবাদত করে হলো সরাসরি পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার তাফসীর সূরা ইয়াসিন আল্লাহ পাক করে দিয়েছেন। কোরআন কঠিন না তো, কোরআন সহজ। কোরআন কি? আরো জোরে, আরো জোরে সহজ। এটা কি আমার কথা? যদি কেউ বলে কোরআন কঠিন, সে কোরআনের একটা আয়াত অস্বীকার করে নিয়েছে। আছে না কোরআন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ। বান্দারা আমি তোমার জন্য কোরআনটাকে সহজ থেকে সহজতর করে দিয়েছি। কোরআনের একটা শব্দ অনেকগুলো অর্থ বহন করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন হলো শর্ট। আপনাদের ভাষার মধ্যে শর্ট আছে, যেরকম কথা বলে না মাতুলাক্কা নাকি, না মাতিলাক্কা নাকি, মাতিলাক্কা নাকি বলে, মাতিলাও মাতিলাও, এটা এই এলাকায় বলে। আবার অন্য এলাকায় মুখস্থ করছি তো মাতুলাক্কা, কক্কা কক্কা, সুবহানাল্লাহ। বক্কা আছে না, কক্কা বক্কা, সব কিছু আপনাদের ভিতরে একটু শর্ট ভাব আছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় দিয়েছেন নাযিল করে, এই ভাষা ছাড়া এই কোরআনটা বোঝা যেত না। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআনটা আরবিতে দিছি, এজন্য দিছি সহজে যেন তোমরা বোঝো। জোরে বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে যে এতগুলো ভাষা আল্লাহ দেওয়ার কি দরকার ছিল? এতগুলো ভাষার কি দরকার ছিল? এখন এই অঞ্চলের মানুষ এটা প্রমাণ করার জন্য আল্লাহ পাক এই ভাষাগুলো দিয়েছেন। চিটাগাংয়ের লোক যেটা সেখানে অকাম করে, কথা বুঝে না, ভাষা যদি একই হয় বোঝা তো মুশকিল, ঠিক কিনা? চিটাগাংয়ের লোক এই যে গাছটি ধরা খাবে, এটা চিটাগাংয়ে মাল, ঠিক কিনা বলেন? সিলেটের মানুষ যদি অন্য এলাকায় গিয়ে মাতব্বরি করতে নেয় তখন ধরা পড়ে যাবে তার ভাষায়, ও তো সিলেটে। ও কি সিলেটে? আল্লাহ পাক স্থানকে নির্ধারণ করে ভাষার বিভিন্ন সিস্টেম আল্লাহ পাক করে দিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সব কার অবদান? আল্লাহ। কার অবদান? আল্লাহ। আমরা কোরআন শিখবো সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রিজিক বৃদ্ধি করতে হলে কয়টা কাজ করতে হবে মনে আছে আপনাদের? যুবকরা কাজে লাগবে, একটু পরে বলতেছি। তো কুফরকে বর্জন করব আমরা, আগে কুফর বর্জন করব, তাহলে ঈমানটা আমার মজবুত হয়ে যাবে। সমস্ত শিরক বিদআত উৎখাত করে ফেলব। জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঈমানদার কখনো শিরকের কাছে যেতে, ঈমানদার কখনো শিরকের কাছে যেতে পারে না।
ইমানদার ইবাদত করবে কার? এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون جربون الله أكبر হে ইমানদারেরা, তোমরা তোমাদের বাবাকে তোমাদের ভাইকে মুহাব্বত করতে গিয়ে ঈমানের উপরে তাদের কুফরের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে মহব্বত করতে যেও না। তোমার বাপ মা যদি তোমাকে কুফরের দিকে ঠেলে দেয়, সেই সময় ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা, সেই সময় তোমরা তাদের আনুগত্য করো না, তাদের কথা মানতে যেও না। তাদেরকে তোমরা আনুগত্য করতে পারবে না, তবে ব্যবহার কিন্তু খারাপ করা যাবে না। বাপ মা যদি মুশরিক হয়, তাদের সঙ্গে সুন্দর আচরণ করার জন্য সন্তানকে পরামর্শ দিয়েছেন কে? ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। সুন্দর আচরণ তোমাকে করতে হবে, খারাপ আচরণ করা যাবে না। তবে একজন সাহাবী তার মাকে দেখলেন, তার মা যখন দেখলো সন্তান ইসলাম কবুল করে নিয়েছে, মা বলতেছে, বাজান ইসলাম না ছাড়া পর্যন্ত আমি খাবো না, অনশন করলাম। কি করলাম? অনশন করলাম, খাবো না। সন্তান বলছে, মা তুমি যে খাওয়া বন্ধ করেছো আমার ইসলাম গ্রহণ করার কারণে, তুমি শুধু একবার মরবা কেন? তুমি যদি 1000 বার মরো, আমি আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। এটাই হলো ঈমান। ঈমানের সঙ্গে কারো আপোষ করা যাবে না। ঈমানকে রাখতে হবে সবার আগে। ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। ঈমানকে আমরা নষ্ট করব না। ঈমানের ক্যান্সার হলো শিরকের কাজ। শিরকের কাজ আজকে সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না। মানুষ কোন মূর্তির সামনে সেজদা দিতে পারে না। মানুষ কোন ছবির সামনে সেজদা দিতে পারে না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে গেছে। ঠিক কিনা? মুসলমান এগুলোর কাজে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। কেন যেন মুসলমানদের ভিতরে থেকে তাওহীদের চেতনা মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস করার জন্য চেষ্টাও চালাচ্ছে। আমার বন্ধুগণ, যদি ছবি দিয়ে সম্মান, মূর্তি দিয়ে সম্মান যদি পৃথিবীতে প্রতিষ্ঠিত হতো, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্ট্যাচু নির্মাণ হতো আমার নবীজির স্ট্যাচু। নবীজির কোন ছবি আছে নাকি? নবীজির কোন মূর্তি আছে নাকি? কোন কবরে যদি ফুল দেওয়া জায়েজই হতো, পৃথিবীর সমস্ত ফুলগুলো, টন কে টন ফুলগুলো সব মদিনার আমার নবীর কবরের সামনে গিয়ে হাজির হয়ে যেত। আমার নবীর কবরের সামনে কোনো ফুল আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। আমার ভাইয়েরা, মিস্টার ফেরাউন নাম শুনছেন তো? ফেরাউনের নাম শোনেন নাই? ফেরাউন, এই লোকটা অবাধ্য, এই তাগুত, এই ফেরাউনটা পৃথিবীতে এখন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মরা না তাজা? মরা না তাজা? মরা, মরে আছে, সিট হয়ে পড়ে আছে। এখনো যদি কিছু টাকা থাকে, মিশরে যাবেন, দেখে আসবেন এই ফেরাউন কত বড় দাপটে নেতা ছিল, বিশাল বড় তার দাপট ছিল। 1600 বছর হায়াত পেয়েছিল, কোনদিন জ্বর পর্যন্ত হয় নাই। নিয়ামতে ধন্য করেছিলেন কে? আল্লাহ। 1600 বছর হায়াত পেয়েছিল, জ্বর পর্যন্ত হয় নাই, নাকি সর্দি পর্যন্ত আসে নাই, কোন রোগ তার জীবনে ছিল না। রোগশোক রোগশোক ফেরাউনের মধ্যে ছিল না। কিন্তু আমার নবীও কিন্তু রোগাক্রান্ত হয়ে পড়েছেন। অনেকদিন আগে আমার এক মসজিদের মুসল্লি বলে, হুজুর আমি খুব রহমত প্রাপ্ত বান্দা, কি হয়েছে? আমার কোন অসুখ বিসুখ নাই। মনে মনে তুই তোর মধ্যে ফেরাউনের খাসলত। অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ হলে পরে মনে হয় কার কথা? আল্লাহ। আসতে বলবেন না, কার কথা? আল্লাহ। জ্বরকে গালি দিও না বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরার জ্বর আসছে, আসলে এরকম বলো না, বলো না? মেয়েদের মধ্যে এগুলো কিন্তু বেশি। মরার অসুখ সারেও না, আসে না নাকি?
জ্বরকে গালি দিও না, রোগকে গালি দিও না। জ্বর তোমার হবে, তোমার সিগরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। রোগ হয়ে যাবে, রোগের কারণে তুমি বিছানা থেকে উঠতে পারো না, গোটা রাত নফল নামাজের সব তোমার আমলনামায় হয়ে যাবে। আস্তে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অসুখ বিসুখ হওয়া ভালো, অসুখ বিসুখ হলে পরে কোমরে যখন নড়ে না তখন আল্লাহর নাম আল্লাহ, ঠিক আছে না? কোমর নড়তেছে না, আল্লাহ আল্লাহ বারবার আসি, এই জন্য অসুখ বিসুখ হওয়া ভালো। কিন্তু যখন ইয়াং টাইম যুবকের আল্লাহর নাম নেওয়ার সময় তখন বিশাল বড় বডি জিমন্যাস্টিকে চলে যায়, জিম করে করে বডি বানায় নিছে, এরকম বিশাল বড় বডি, জিমওয়ালা বডি বানাইছি, বিশাল বড় ফিগার বানিয়েছে, বডিটাকে বিল্ড আপ করেছে, ফজর নামাজে সিট হয়ে পড়ে থাকে ঘুমের মধ্যে। ওই বডির দাম আছে নাকি? আজকে বলুন না, দাম আছে নাকি? সুন্দর বডি বানিয়ে নিয়েছো, সেই বডিটা কে দিয়েছে? ওই বডি দিয়ে তুমি সেজদায় চলে যাও, আল্লাহ পাক তোমাকে সুন্দর সওয়াব দিয়ে দিবেন। রুকুতে চলে যাও, তোমার ব্যায়াম হয়ে যাবে। সেজদায় চলে যাও, তোমার বুকের ব্যায়াম হবে, মাথার ব্যায়াম হবে, হাতের ব্যায়াম হবে, হাঁটুর ব্যায়াম হবে, কোমরের ব্যায়াম হবে, জয়েনের ব্যায়াম হয়ে যাবে। যদি কোনো বান্দা নামাজের সমস্ত নিয়ম কানুন যদি ঠিক মতো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত রোগ থেকে আল্লাহ পাক তাকে হেফাজতে রাখবেন। যদি বলে সুবহানাল্লাহ। পার্থক্য ভিন্ন কথা, পার্থক্য ভিন্ন কথা। মানুষের যখন বয়স হয়ে যায়, হাড় ক্ষয় হয়ে যায়, হাড় কি হয়? ক্ষয় হয়ে যায়, নরম হয়ে যায়, হাড়ের কোনো শক্তি থাকে না, সেটা বিষয় অন্য বিষয়। কিন্তু সুস্থ রাখার জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য, অসুস্থ করার জন্য। সুস্থ রাখার জন্য নামাজ দিয়েছেন, সুস্থ রাখার জন্য রোজা দিয়েছেন। কানাডাতে, এই যে কানাডার নাম আপনারা শুনেছেন, কানাডাতে অনেক রোগীকে সুস্থ করার জন্য 14 দিন রোজা রাখায়, 15 দিন রোজা রাখায়, না খেয়ে থাক, আগে বডি ঠিক কর। কথা বুঝতেন? 11টা মাস বান্দার বডি চলে, কোন সময় তার পেটটা ফাঁকা থাকে না, খাবার খায়। আল্লাহ পাক বান্দাকে সুস্থ করার জন্য একটা মাস দিয়েছেন। বান্দা, এই মাসে তোমার বডিটার পার্টসগুলো একটু রেস্টে রাখো, স্টমাকটা একটু রেস্টে রাখো, তুমি সুস্থ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যে সমস্ত ইবাদতগুলো দিয়েছেন বান্দার কল্যাণে, নকল্যাণে, আসতে বলবেন না, কল্যাণে নকল্যাণে, আমরা সমস্ত ইবাদতগুলো করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইরা, ফেরাউনের কথা বলতেছিলাম। ফেরাউন আজও লাশ হয়ে পড়ে আছে, তার ছবি আছে, তার দেহ বডিটা পড়ে আছে সেই মিশরে, তার লাশটাও আছে, তার ছবিটাও আছে। সব কিছু পৃথিবীতে থাকার পরেও মুসার ভক্ত বেশি না ফেরাউনের ভক্ত বেশি? কার ভক্ত বেশি? ওই ইহুদি লোকেরাও বেনিয়ামিন নাম রাখে, আমেরিকার খ্রিস্টানরা আব্রাহাম লিঙ্কন নাম রাখে, ডেভিড দাউদের নামে নাম রাখে, মারিয়ামের নামে নাম রেখে দেয়। কিন্তু আপনি ইহুদি খ্রিস্টান বলেন, যেটাই বলেন, কোথাও আপনি পাবেন না কেউ কারো নাম ফেরাউন রেখে দিয়েছে। মুসার নাম আছে না নাই? ঈসার নাম আছে না নাই? এখানে মুসা নামে কি আছে? হাত তোলেন তো দেখি। কি এতগুলো এই মুসা নাই, মুসা নাই, দেখি মুসা। মুসাই দেখি মুসা, ও তো আমার ভাই আছে। বলি আলহামদুলিল্লাহ, আমার জীবনে প্রথম দেখলাম এরকম। তো মিস হওয়ার কথা, মুসা তো কমন না। ওই যে ছোট ভাই, সব বড় ভাই আসে, সব ওটার ছোট ভাই, এটারও ছোট ভাই। আচ্ছা, যাই হোক, হারুন আছে মনে, হারুন মনে হয় বাদ নাই। হারুন কই? কই হারুন? দেখছেন? বলি আলহামদুলিল্লাহ, হারুন তার বাপ করে নাই। আচ্ছা, ইব্রাহিম, ইব্রাহিম বাপ বসে আছে সব। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইসমাইল, ও ইসমাইল। আচ্ছা, নূহ, নূহ নাই? আচ্ছা আচ্ছা, এরপরে আর কি বলবো বলেন? জাকারিয়া, জাকারিয়া আছে না? আছে। জাকারিয়া নামে লোক আছে না নাই? সব নবীর নামে লোক আছে। দেখি ফেরাউন কই? ফেরাউন আছে, ফেরাউন আছে। আচ্ছা, হামান, হামান। আচ্ছা, নবী তো চাচা আবু লাহাব। দেখি আবু লাহাব, আবু লাহাব, লাহাব কই আছে? আবু লাহাব পাবে, ফেরাউন পাবে
হামান পাবেন না। ফেরাউনের ছবি থেকেও লাভ হলো না, ফেরাউনের লাশ থেকেও পৃথিবীতে লাভ হলো না। অথচ আমার নবীর কোন চিত্র নাই, কিচ্ছু নাই, গোটা পৃথিবীতে তার সুনামটাই বেশি। বলেন আলহামদুলিল্লাহ। অতএব আমরা শিরকের কাছে যাব না, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আকল মান ইশারা বা আশারা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন, আমরা শিরকের কাছে যাব না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাহ। শিরক করবে তার জন্য জান্নাতটা কি হবে? বাজেয়াপ্ত হবে, আরাম হয়ে যাবে। যে একজন তো বসার চিন্তা করতেছে, হুজুর অনেক রাত হয়েছে, উঠি। যাবেন নাকি আপনারা? উঠবেন? যে উঠবে তার ধরবেন, কোন যাওয়া ঠাওয়া নাই। যা আছে কপালে মাহফিল কমিটিকে বলবো তোমার খাবার আয়োজন করো। যুবকরা দেখছেন আয়োজন করবে কেমনে? বেকায়দা। বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর, আপনারা খুবই সুন্দর। কেউ যাবেন না, দয়া করে কেউ যাবেন না, উঠবেন না, মাহফিলের পরিবেশ নষ্ট করবেন না। অনেকে হয়তো খুব যদি চাপ থাকে, নিম্ন চাপটা হয়, একটু বেকায়দা হয়, খুব যদি সমস্যা হয় তাহলে সেটা ভিন্ন কথা। দয়া করে কেউ ঊর্ধ্ব চাপে যাবেন না। বিড়ি খাওয়ার চাপও কিন্তু আছে, বিড়িও খায়, বিড়ি খাওয়া যাবে না, নেশার জগতে যাওয়া যাবে না। আগে মানুষ মদ খায় না, আগে মানুষ গাঁজা খায় না, আগে আগে টানে, আগে কি করে? আগে বিড়ি খাওয়া শুরু করে, বিড়ি থেকে এরপরে বড় নেশার দিকে চলে যায়। অর্থাৎ ছোট নেশাই যদি না থাকে, বড় নেশার পাত্তা পাবে না। আমরা কোন নেশার দিকে যাবো না। পান খান, সমস্যা নেই, দুই একটা করে পান খান, দিনে 3 বেলায় 3টা পান খেলেন, সমস্যা নেই। পান খেলে রস ভালো, বমি ভাব কেটে যায়, ভালো হয়। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কথা কি বুঝতেছেন? কি আসতে না নাই বলেন তো? বাপরে বাপ, আসেন আসে না নাই? হাকিমপুরের ভিতরে সেই জিনিস, বীরের মধ্যে তো অন্য কিছু। গাছ কয়টা? গাছ কয়টা? এক গাছ একটা ডাইরেক্ট মারে, একটা পুড়ে খায়, লাভ হলো। পান খান, আবার পান একটু লিমিট করে খাওয়া দরকার। আল্লাহ দিয়েছে দাঁত সাদা, পান খায় তরমুজের বেশি, এটা কেমন কথা? তা করা যাবে না। চেহারাটাকে সুন্দর রাখতে হবে, দাঁতকে সুন্দর রাখতে হবে। আর এত পান খায়, ডান গালে বাম গালে হরদম আছে, বেতন 10,000, পান খায় 6,000। আছে না নাই? আল্লাহরে পাঠাইছি পান খাওয়ার জন্য। না না, অপচয় করা যাবে। ওয়ালা তুবাসির তাবসীরা, অপচয় করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কষ্ট পাচ্ছেন মনে হয়? হুজুর খুব তো বলতেছেন, বলা দরকার, একটু বলা দরকার। আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিন জায়েদ থেকে আমি তেলাওয়াত করে জানতে চাচ্ছেন, বান্দা সকল ভালোবাসার মধ্যে 1 নম্বর ভালোবাসা বরাদ্দ করবি বান্দা তুই আমার জন্য। আমি আল্লাহ, আমাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি, আমাকে তুই প্রাধান্য দিবি, কারণ তোর প্রাণ কার হাতে? আসতে বলবেন না, আমার প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকে পড়ান। এই যে বসে আছি মাহফিল প্রান্তরে, এখানেও তিনি হরদম খাওয়াচ্ছেন। আমার নাকে অক্সিজেন আছে না নাই? সরবরাহ কে করে দিচ্ছেন? আল্লাহ। আইসিইউতে এখন রোগীরা যায়, আইসিইউ এখন কম চলতেছে না বেশি চলতেছে? বেশি চলতেছে। রোগী বলি কোথায়? আইসিইউ। অক্সিজেন দিয়ে রাখে তাকে, অক্সিজেন নেওয়ার মতো কোন শক্তি সে পায় না, কৃত্রিম অক্সিজেন নিয়ে চলে। তার রেট কত? আরবের এক নাগরিক বৃদ্ধ মানুষ, 80 বছর বয়স, হঠাৎ করে অসুস্থ, হসপিটালে ভর্তি করার পর বিল এসেছে অক্সিজেনের 35,000 টাকা। 3 দিন পরে সুস্থ হয়েছে। হসপিটাল থেকে বের হওয়ার সময় তার সামনে ওই বিল পেপারটা দিয়ে দিয়েছে। বিল পেপার দেখে পুরো লোকটা কান্দে। তার কান্না দেখে হসপিটাল কর্তৃপক্ষ বলছে আপনি কান্নার দরকার নাই, টাকা আপনাকে দিতে হবে না। এখন বৃদ্ধ লোকটা বলে, ও হসপিটাল কর্তৃপক্ষ, তুমি আমাকে কি মনে করছো?
টাকার জন্য আমি কাঁদি না, আল্লাহ পাক আমাকে যথেষ্ট টাকা দিয়েছেন, আমি কাঁদতেছি। মাত্র 24 ঘন্টা অক্সিজেনের বিল যদি 32,000 টাকা হয়, আল্লাহ জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত আমাকে অক্সিজেন দিলেন, 1 পয়সা মতো বিল আমার দেওয়া লাগলো না। একটু আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন ফ্রি, সূর্যের আলো ফ্রি। এই সূর্য যদি উদয় না হতো, করোনা রোগী কমতো না বাড়তো? বেড়ে যেত। ভিটামিন ডি আসে সূর্যের আলো থেকে। ভিটামিন ডি যার শরীরে যথেষ্ট থাকে, করোনা ভাইরাস এসে চট করে ফিরে যায়, আর পারে না, অ্যাটাক করতে পারে না। ভিটামিন ডি সবচেয়ে মূল উৎস হলো সূর্য। এই সূর্য যদি 1 মাস না ওঠে, পৃথিবীর সব মানুষ মরে সাফ হয়ে যাবে। সূর্যটা আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি করে দিয়েছেন, অক্সিজেন ফ্রি করে দিয়েছেন। যত প্রয়োজনীয় জিনিস সব আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন সবগুলোকে ফ্রি করে দিয়েছেন। বর্ষাকালে আকাশের মেঘ ডাকে না? ডাকে। মেঘ ডাকার কারণটা কি? মেঘ ডাকার মধ্যে কল্যাণ আছে না নাই? আছে। আকাশের মেঘ ডাকলে জমির উর্বরতা শক্তি বেড়ে যায়। এই যে মাটি, ইউরিয়া, ফসফরাস, পটাশিয়াম কত কি দেওয়া লাগে। আকাশের মেঘ যখন ডাকি, আকাশের একটা গর্জনে লক্ষ লক্ষ মেট্রিক টন পটাশিয়াম, ইউরিয়া সারের কাজ হয় মাটিতে। এই মাটি তখন নড়ে ওঠে, এই মাটির পটাশিয়াম বেড়ে যায়, কার্যকরী ক্ষমতা বেড়ে যায়। বান্দা যখন জমিতে ধান লাগায়, আবাদ লাগায়, সবকিছু লাগায়, ওই সুন্দর আকাশের সেই গর্জনে, সেই মেঘের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির ভিতরে এমন বরকত দিয়ে দেন, যার আবাদ হতো অর্ধে, ওই মেঘের গর্জনের জন্য সে আবাদ হয়ে যায় ডাবল। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ বান্দার জন্য সবকিছু ফ্রি করে দিয়েছেন। যতগুলো এসেনশিয়াল জরুরি জিনিসগুলো ফ্রি করে দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা প্রেম করবি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? তুমি সুন্দরী নারী দেখে ব্যস্ত হয়ে পড়েছ। ও যুবক, সুন্দরী নারী এদিকে তুমি মহা পাগল হয়ে গেছো, কিন্তু তোমার ওই সুন্দরী নারীকে সুন্দর করে সাজিয়েছেন কে? আসতে বলবেন না, কে? তুমি নারীর দিকে যখন তাকাবে, তখন তোমাকে ভাবতে হবে, এই নারীকে যিনি বানিয়েছেন আল্লাহ, তিনি তো আমাকে দেখতে মানা করে দিয়েছেন। তিনি আমাকে দেখতে মানা করে দিয়েছেন। এই নারীকে দেখো না, বিয়ে করে দেখো। কি করে দেখো? বিয়ে করে দেখো। যে নারীকে আল্লাহ বানায়া দিলেন, যে নারী এত বড় রহমত, এত বড় নিয়ামত, কারণ নারীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দিয়েছে। কোন ঘরে